ব্যবহারিক পরীক্ষার নাম্বার যোগ না হওয়ায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি ভোকেশনাল বিভাগ থেকে অংশ নেওয়া ৬৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়ের কর্তৃপক্ষের গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করেন শিক্ষার্থীরা। আর কর্তৃপক্ষ বলছে কারিগরি ত্রুটির কারণে ফলাফলের এ বিপর্যয়। চুয়াডাঙ্গার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর ৬৩ শিক্ষার্থী ভোকেশনাল বা কারিগরি শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। সম্প্রতি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে দেখা যায় বিদ্যালয়ের ট্রেড ইনস্ট্রাকশন বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় সবাই অকৃতকার্য হয়েছে। ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় ঘটেছে এমন ঘটনা। বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যেয়ে বিক্ষোভ করেন, দাবি জানান সুষ্ঠু তদন্তের। যদি অল্প দিনের মধ্যে যদি না পাই তাহলে আমরা এটার ব্যবস্থা নিতে বাধ্য হব। রেজাল্ট দিয়েছে, তারা তো একটু খেয়াল করতে পারতো যে রেজাল্টটা কি আসছে, তারা খেয়াল কেন করেনি। এই ঘটনায় সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকেরা। বাচ্চাদের দিয়েছি, দায়িত্ব তাদের, তারা এই দায়িত্ব অবহেলা করবে কেন? আন্দোলন করবো যে আমাদের ছেলেপিলেগুলার 10 বছরের যে তাদের সাধনা, সেই সাধনা কেন তাদের হাতে বিলীন করে দেবে। কারিগরি ত্রুটির কারণে এই ঘটনার দাবি করে দ্রুত ফলাফল সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। অনলাইন ওপেন করে দেখছিলাম যে আমাদের মার্কটা ইনপুট হয়েছে, কিন্তু রেজাল্টে আমাদের এটা ভুল আসছে। তো যার কারণে সমস্ত শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে। আমরা এটার জন্য প্রসেসিং করেছি। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও। আমরা ইতিমধ্যে ওই স্কুলকে বলেছি এবং ওই স্কুল আপনি নির্ধারিত ফি বোর্ডে দিয়ে এর একটা ব্যবস্থা করছে। এর রেজাল্ট খুব শিগগিরই পাওয়া যাবে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় মোট ১৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়। ডিবিসি নিউজ ডেস্ক।